হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মমতা অভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার ননদ কালকে এসছে। এই দেখো, সকালবেলায় কিন্তু আমরা টিফিন খাচ্ছি। টিফিন হচ্ছে পরোটা রুটি, মানে যে যেটা খায় আর কি। তো আমার বড় ননদ খাচ্ছে পরোটা, তোমাদের দাদাভাই খাবে রুটি। আর আমার ননদ কিন্তু অনেক আম এনেছে, তারপর রসুন এনেছে। বাড়িতে চাষ হয়, আমের বাগান আছে বাড়িতে। আর রসুন তো আমার ননদ জামাই চাষ করে, তাই অনেক রসুন আমার জন্য নিয়ে এসছে। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো বড় বড় রসুনগুলো। আর সত্যি রসুনের কোয়াগুলো না বেশ মোটা মোটা, দেখে ভীষণ পছন্দ হয়েছে। তাই আমি বর্দিভাইকে বললাম যে বর্দিভাই, রসুনগুলো তো মনে হচ্ছে এবার খুব ভালো হয়েছে। যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই নতুন একটা বাসন মাজার সাবান এনেছে, সেটা না এখন আমি খুলিনি। তো দেখো, এখন এটা খুলে রাখছি, যেহেতু অনেকগুলো বাসন আমার চোখের সামনেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এটাকে সব পরিষ্কার করব। তো সত্যি অনেক বাসন জমেছিল, সেগুলো সব পরিষ্কার করার পর এখন ভাবছি যে এই কটাকে মেজে ঘষে তারপর আমি খেতে বসবো। আর বর্দিভাই তখন থেকে ডেকে যাচ্ছে, বলছে আয় মমতাকে খেয়ে নে, তারপর বাসনগুলো মাজবি। আর পরোটা রুটি যদি ঠান্ডা হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো কি করব, বড়দির এত বারবার ডাকাতে আমার মানে না বসে আর উপায় ছিল না। তারপর যাই হোক একটু কিছু খেলাম। এর এদিকে দেখো অনেক জামা কাপড় সব মানে ধুচ্ছি আর কি। মায়ের শাড়ি, মানে আমার মায়ের শাড়ি, আমার শাড়ি, আমার মেয়েদের জামা কাপড় সব অল টোটাল মানে অনেকগুলো কাচা আজকে মানে কেচেছি, অনেকগুলো কাচা জমেছিল। তারপর আছে রান্নার ব্যাপারটা, রান্না করতে হবে। ঘরে কাজ করছে মিস্ত্রিরা, সেটাও করতে হবে। এবার আমি ভাবছি কি রান্না করব। তোমাদের দাদাভাইকে সকাল থেকে বলছি, শোনো না, বর্দিভাই এসে পুকুরে মাছ খেতে ভীষণ ভালোবাসে। এক কাজ করো, তুমি শীঘ্রই আমাদের জালটা নিয়ে পুকুরে যাও, তারপর দেখো অনেক অনেক মাছ তুমি ধরে নিয়ে এসো। তোমাদের দাদা বলছে তাহলে ঠিক আছে, আমি মাছ ধরতে যাবো, তুমি বালতিটা নিয়ে আসো। তো এদিকে আমি বলছি ঠিক আছে, আমি বালতিটা নিয়ে আসছি। এটা হচ্ছে আমার রান্না করার মানে জল নিয়ে সেই বালতি, এটা তো নেবো না। মাছ ধরার বালতিটা ছাদের ওপরে আছে, তো সেটাই তোমাদের দাদাভাইকে আমি বললাম, ইশারা করে দেখালাম। এদিকে দেখো বর্দিভাই কিন্তু বালতি নিয়ে হাজির। আমার বড় ননদ না মাছ ধরতে ভীষণ ভালোবাসে, আর মাছ খেতেও ভীষণ ভালোবাসে। তো আমি বলছি একটু বেশি করে ধরবে। তো সেটা হচ্ছে ননদ জামাইয়ের জন্য নিয়ে যাবে। আর দেখো বাবা দেখো ছাদের থেকে কিন্তু বালতিটা নিয়ে এসছে। বালতিটা নিয়ে আসার পর বলছে যে এটা নিয়ে যা, এটা করে মাছ ধরে আনবে। দেখো আমাদের পুকুর পাড়ে কিন্তু চলে এসেছি আমরা সবাই। আর পুকুরটা এত ঢালু না, নামতে গেলে খুব ভয় লাগে যে পড়ে যাবো কিনা, সেরকম একটা ব্যাপার হয় আর কি। তো তোমাদের দাদাভাই এসেই বলছে কোন সাইড থেকে আগে ধরবো বলো তো, বড় মাছটা যদি না ধরতে পারি। তো আমি বললাম এক কাজ করো, ওই মানে কর্নার দিকে যাও, মানে সামনেটা একটু এগিয়ে যাও। তাহলে তোমাদের দাদা বলছে না না, এখানটায় ধরি। আমি বললাম না, তুমি আমার কথা শোনো, তাহলে দেখবে বড় মাছটা পাবে। পাইনি, কিন্তু আজকে পাবো তো নাকি? হ্যাঁ, আজকে দুই ভাই বোনে মাছ ধরতে এসেছি। তাহলে তো পুকুরে একটা মাছও থাকবে না। বড় মাছের সঙ্গে কেন সব মাছ ধরবো কেন? বড় মাছটা ধরবই আজকে। দুই ভাই বোন মিলে পুকুরে সব মাছ আজকে তুলে ফেলবা। সব মাছ তুলে ফেলবো? হ্যাঁ। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের খুব শখ, সেদিন বড় মাছটা ধরা হয়নি। আজকে ওনার ইচ্ছে বড় মাছটাই ধরবে, দুই ভাই বোন মিলে বড় মাছটা ধরবে। তো আমি সেটাই বললাম যে তোমরা দুই ভাই বোন মিলে আজকে পুকুরে কোনো মাছই রাখবে না। তো তোমাদের দাদাভাই বলছে তুমি কেমন কথা বললো, আমি আর বড়দিভাই পুকুরে সব মাছ ধরে ফেলবো, এত বড় পুকুরে মাছ। আর ওদিকে দেখো মাছে ডাব মারছে। তো তোমাদের দাদাভাইকে বললাম দেখো বড় মাছটা কিন্তু শুনতে পেয়েছে, ও কিন্তু আগেই ডাপাডাপি করছে। তো সেটা আমি বলছি, আর বড়দিভাই বলছে যে কত বড় মাছ আছে রে, অনেক বড়। আমি বলছি হ্যাঁ অনেক বড় মাছ আছে, তোমাদের দাদা ভাই সেদিন ধরতে পারিনি। আর বর্দিভাইকে বলছিলাম যে তোমার ভাই সেদিন ধরতে পারিনি, আজকে তুমি যেহেতু এসেছো তোমার জন্য বড় মাছটা ধরবে। তো জানি না ভাগ্যে আছে কি নেই। তো দেখো ঠাকুর করে জালটা ফেললো। সত্যি আমার না জাল খেপ দিতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এর আগে বলেছি যে তোমাদের দাদাভাইকে আমাকে একটু জাল খেপ শিখিয়ে দেবে গো। তো আমার দ্বারা মনে হয় অসম্ভব। আবার মাঝে মধ্যে ভাবি যে অসম্ভব বলে কোনো কথা নেই। কাজ যদি ভাবি যে করব, এটা করব, ওটা করব, ইচ্ছে করলেই কিন্তু করা যায়। ইচ্ছের উপর সব কিছু, এমন কোনো কাজ নেই যে করা যাবে না। ও বাবা দেখো পুরো জালটা ফাঁকা, একটা মাছ উঠেছে সিলভার কাপ, তো সেটা একদম ছোট, এটাকে মানে রাখা যাবে না, তাই তোমাদের দাদাভাই ছেড়ে দিচ্ছে। আর সঙ্গে উঠেছে কতগুলো দেখো তেলাপিয়ার বাচ্চা। তো তেলাপিয়া মাছও ছেড়েছে, 1 কিলো মতো তেলাপিয়া মাছ ছেড়েছে। তো তার থেকে পুকুর পুরো মানে ভর্তি হয়ে গেছে তেলাপিয়াতে। তো বর্দিভাই বলছে ভালোই হচ্ছে, এরকম ছোট ছোট তেলাপিয়া যদি কিছু ওঠে এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর সত্যি বর্দিভাই মাছ ভাজা খেতে, মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো বললাম ঠিক আছে মাছগুলো আর ছেড়ো না, এই ছোট ছোট মাছগুলো ধরে রাখো। তবুও দেখো দু একটা দেখো বার করতে গিয়ে
টুকটুক করে জলের ধারে চলে গেছে। আর এটাকে দেখো জলের ধারে আছে বলে তোমাদের দাদাভাই মাঝখানটা ছেড়ে দিল, কেননা ওকে তো মানে ডাঙা রাখলে মরে যাবে। আর ভেতরে জলের ভেতরে ছেড়ে দিল যাতে বড় সড়ো হয়, তাহলে অনেক দিন পর ধরলে অনেকটা মানে বড় হবে, ভালো হবে। আর এদিকে দেখো বর্ধিভাই বলছে যে যখন পুকুরে জল হবে মানে বৃষ্টির জল হবে তখনগুলো মাছগুলো বেশি বাড়বে। তো সেটাই বললো তোমাদের দাদাভাই যে এক কাজ করি তাহলে বড় যেটা সেটাই ধরি আর বাদ বাকি মাছগুলো রেখে দিই, কেননা এই মাছগুলো অনেক বাড়তি হবে, তখন খেতেও খুব সুস্বাদু লাগবে। আর এদিকে বর্ধিভাই আমাকে বলছে এই শাকগুলো না খেতে ভীষণ ভালো লাগে, তিতো তিতো লাগে খেতে, চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। বর্ধিভাইয়ের ওখানে নাকি বর্ধিভাইরা খায়, তো সেটাই আমাকে শেখাচ্ছিল যে তোরাও নিয়ে নিয়ে খাবি, আমার এগুলো পুকুর পাড়ে কত শাক হয়েছে আর আমরা এগুলো কিনে কিনে খাই। দেখো গল্প করতে করতে কতগুলো মাছ ধরে ফেলেছে তোমাদের দাদা ভাই, দেখেছো? তো আমি বলছি যাক ভালোই হয়েছে, বড় সাইজটা ওঠেনি ঠিকই, কিন্তু এমনি টুকিটাকি ভালোই অনেকগুলো মাছ উঠেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম শোনো না, বড় মাছটা যদি আজকে না ধরতে পারো, তুমি তো বন্ধুদেরকে বললে বন্ধুরা রাগ করবে না? বলছে না না রাগ করবে কেন, আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি, আর বড় মাছটা যেদিন ধরতে পারবো সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না সেই মাছটা কত বড় হবে আর কবে ধরতে পারবো। তো জাল খ্যাপলেই দেখো জালের ভেতরে কত নোংরা জড়িয়ে যায়, আমাদের পুকুর পাড়ে অনেক অনেক গাছ আছে, তো সেই গাছগুলো ঝড় বৃষ্টি হলে এমনি হাওয়া বাতাস হলে পুরো পুকুর পুরো ভর্তি হয়ে যায়। আর এই দেখো মাছটা কত বড়, বালতিতে তুলে দিল। তো তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার সঙ্গে একটু ঝগড়া হয়েছে, আমি বলেছি আর কটা মাছ ধরো, জামাইবাবুর জন্য পাঠিয়ে দেবো। বলছে কতগুলো মাছ ধরেছি তাতেও তোমার মন ভরছে না? বর্ধিভাই বলছে হ্যাঁ অনেক মাছ ধরেছে ভাই, আবার কি মাছ ধরবে, এই কটায় কত মাছ, তোমার দাদাবাবু কত মাছ খাবে? তো এই জন্য একটু রাগ করেছে, রাগ করে দেখো আমার সঙ্গে কথা বলছে না, মুখটা ভারী ভারী করে আছে। তো এদিকে আমাকে একটু মানে রাগ করে দুটো কথা বলছিল। তারপর দেখো বর্ধিভাই চলে এসছে মাছ কাটতে, আর মাছ কাটতে এসেই বর্ধিভাইয়ের হাতটা না অনেকটাই কেটে গেছে, আর আমার বটিটা ভীষণ ধার। তো যাই হোক এদিকে আমার ছোটো মেয়ে বলছে পিসিমণি তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি। তো দেখো আইসক্রিম নিয়ে এসেছে পিসিমণিকে দেবো বলে, পিসিমণি তো মাছ কাটছে। তারপরে এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাবলাম যে বর্ধিভার মাছ কাটতে কাটতে বাদ বাকি রান্নাগুলো আমি করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু আবার আমার নাটকের শ্যুট ফুট আছে আমাকে করতে হয় এগুলো, তা এর জন্য আমি মানে আগে আগে সব কিছু করে ফেলছি। আর দেখো আমার ছোটো মেয়ের বায়না মাছ ভাজা না হলে সে আবার খাবে না। আর এদিকে তোমাদের দাদাভাই মাঝে মধ্যে হাই প্রেশার হয় বলে আমি কি করেছি কিছু সজনা পাতা তুলে নিয়েছি, যাতে সজনা পাতার ভাজা টাজা করে দিলে খেলে বেশ ভালোই হয়। তো এদিকে বর্ধিভাই বলছে তাড়াতাড়ি রান্না কর, খিদে পেয়ে গেছে। আর এদিকে আমার বর্ধিভাই আর আমার মেয়ে দুজনে মিলে দেখো মনের সুখে বসে বসে আইসক্রিম খাচ্ছে, বলছে আইসক্রিমটা ভারী স্বাদ। তারপর আমি ভাবলাম যে মেয়ের জন্য তো মাছ ভাজা রাখতে হবে, মেয়ের জন্য মাছ ভাজা না রাখলে তো মুশকিল আছে, ওর জন্য মাছ ভাজা না রাখলেও ভাত সেদিন খাবেই না, আর সবার কাছেই বকুনি খাই। তারপর দেখো বেসিনে অনেকগুলো যা বাসন ছিল সেগুলো মেজে ঘষে নিলাম। তো ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট